শুরুতে আমাদের একজন সভাপতি লাগে আজকের আমাদের এই ইফতার মাহফিলের মুরব্বিয়ান, আমাদের বংশের মুরব্বী আমার জ্যাঠা আব্দুল মালেক সভাপতি হিসেবে আসন গ্রহণ করছেন। সভাপতির অনুমতিক্রমে আমরা আমাদের জাবির হোসেন নাদিম, তুমি তোমার পরিচয়টা দিয়া আমাদের একটু কোরআন তেলাওয়াত করে শোনাবা। আমরা আরো একজনের থেকে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবাশশির, আমার নাম জাবির হোসেন নাদিম। আমি একটি কোরআন তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ। বংশধর আমাদের এই বংশের মধ্যে বেশ কয়েকজন হাফেজ, আমাদের বাগিনা, আমাদের কারো ভাতিজা, অনেক হাফেজ আছে। তো আমরা আরো একজন হাফেজ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। হলো আমার বাগিনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম তকি আব্দুল্লাহ তানিম। আমি একটি কোরআন শরীফ তেলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. এই পর্যায়ে একটি ইসলাম যে আমরা এখানে সমাবেত হয়েছি, এটা আমাদের কাছে খুব আনন্দের একটা বিষয়, খুব খুশি লাগছে। কারণ এখানে আসাটা একে অপরের সাথে একটা ভালোবাসা, বন্ধুত্বের একটা সম্পর্কের একটা সিস্টেম শুরু হয়েছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাফির।
করছি নৌকারে ব্যাসে প্রবেশ করতে পারবে, যারা একে অপরের বন্ধুত্বকে দূরে রাখতে চেষ্টা করি, কিন্তু ইসলাম বলে যে এই বন্ধুত্ব সম্পর্কটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে এটাই শিক্ষা নেব যে আমরা গোষ্ঠীগত সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, দাদাবাদিকার সম্পর্ক, দাদা নাতির সম্পর্ক, এই যে একটা মধুর সম্পর্কে সম্পর্কটা আমরা সবসময় বজায় রাখবো। কিন্তু আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমার কোরআন একটা আয়াত বলেছে, আমি এক মিনিট বলতেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ মানুষদেরকে জীবন এবং মৃত্যু দান করেছেন একটা কারণে। এই কারণটা হচ্ছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে আহসানু আমালা, কে তোমরা কর্মে ভালো, কর্মে কে ভালো। আমরা এই জীবনটা, আমি যখন মরে যাব আমাকে স্মরণ করবে মানুষ আমার কর্মে, কিসে? আমি ভালো হলে আমাকে মানুষ স্মরণ করবে, আমি যদি খারাপ কাজ করে থাকি তাহলে মানুষ আমাকে খারাপ বলে, আমার কর্মে আমাকে পরিচয় দেবে আহসানু আমালা। এই জন্য আমি এটাই বলতে চাই, আমরা সব সময় ভালো কাজ করতে চেষ্টা করব, যে কাজগুলো আমাদের উত্তম কাজ, ভালো কাজ, এই কাজগুলো আমরা করব, যেন আমরা আমাদের এই কর্মের মাধ্যমেই দুনিয়াতেও সম্মানিত হওয়া যায় এবং পরকালও আমরা কি হতে পারবো, জান্নাতের ভাগীদার হতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিলনী ও ইচ্ছা মাহফিল আয়োজনের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত আমার জ্যাঠা, চাচা, ভাই ও আত্মীয় স্বজন, আবার আসসালামু আলাইকুম। আসলে আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই। আমি আপনাদের এই কারো ছেলে বাতিজা, কারো এই ভাই বেড়াদর। আমি এখন কর্মরত আছি নির্বাহী প্রকৌশলী হিসাবে চট্টগ্রাম পৌরসভায়। আর আমার একটা মেয়ে, একটা ছেলে। আর মেয়েটা মেডিকেলে পড়ে আর ছেলেটা 10-এ পড়ে, ছেলেটা আসছে। আর বিশেষ করে আসলে অনেক দিনে অনেকের সাথে দেখা হয় না, এই একটা উশিলায় মানে একটা প্রোগ্রামের কারণে অনেকের সাথে দেখা, যদিও আমরা একই বাড়ি একই রঙে, অনেকের সাথে অনেক বছরও দেখা হয়, মানে অনেক বছরের পর বছরও দেখা হয়। আজকের এই প্রোগ্রামে এসে সবাইকে দেখে খুবই ভালো লাগলো। সেটাই আসলে এই প্রোগ্রামটার আসলে মূল, আমি মনে করি মূল ভিত্তি, যে সবার সাথে সবাই দেখা হলো অন্তত। না হলে হয়তো বা আমি ঈদে আসতাম, আমি একদিক দিয়ে আসতাম, একদিক দিয়ে ঈদের নামাজ পড়তাম, আবার আরেক দিয়ে চলে যেতাম, বা আরেকজন আরেক জায়গায় ঈদের নামাজ পড়তো, তারা চলে যেত, হয়তো বা এভাবে হয়তো বা দেখাও হতো না, আসলেও হয়তো বা দেখা হতো না। এই প্রোগ্রামের কারণে সবাইকে অন্তত থেকে মানে এক নজর দেখতে পেরে নিজেকে আনন্দিত এবং সৌভাগ্যবোধ করছি। আমি সবাই দোয়া কামনা করছি, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন মরহুম আব্দুর রশিদ সাহেবের বড় ছেলে। আসসালামু আলাইকুম। একটা বলছে আমি মরহুম আব্দুর রশিদ সাহেবের বড় ছেলে মামুনুর রশিদ অপু। আমি বর্তমানে কর্মরত আছি দেবীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা 3 ভাই আছি এখানে, আজকে সবাই একসাথে আছি আমাদের সাঁতার কাকা সহ। আমি গত বছর আসছিলাম, এইবার জোর করে বাকি 2বারে আনছি। একটা জিনিস হচ্ছে যে আমার বংশের যে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে একটা পরিচিত হওয়ার জন্য, রাস্তাঘাটে যাতে দেখলে বলতে হয় যে পরিচয় থাকলেও তো মোটামুটি একটা যোগাযোগ থাকে। আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের যেহেতু আমরা বড় ছেলে দিয়ে করছি, তাহলে আমি বলবো যে অন্তত দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য নামসহ আমি মরহুম আব্দুর রশিদ সাহেবের বাকি ছেলেরা পরিচয় দেওয়ার জন্য বিচরণ করছি। আমি মাহমুদুর রশিদ, আমি মরহুম আব্দুর রশিদের মেজ ছেলে। আমি নারায়ণগঞ্জ থাকি, এখানে একটা আইটি জেলে একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করি।
ছেলে মেয়েদের পরিচয় থাকলেও দিয়ে আসসালামু আলাইকুম, আমার নাম এম হুমায়ুন রশিদ, ডাকনাম রূপু। আমি মরহুম আব্দুর রশিদের ছোট ছেলে। আমি বর্তমানে ইয়েমেনে কাজ করতেছি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে। সবার সাথে দেখা হয়, ভালো লাগতেছে। আমার জন্য দোয়া করবেন, আব্বুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে পরিচিতি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের আলহাজ আব্দুল মালিক সাহেবের ছেলে তৌফিকুল ইসলামকে পরিচয় দেওয়ার জন্য বলছি। আসসালামু আলাইকুম। আমি আলহাজ আব্দুল মালিক সাহেবের মেজো ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসরপ্রাপ্ত। আমি আমি এই বংশধরের মধ্যে আমি এদের জামাই। এই বংশধরে আমি বিয়ে শাদী করছি। আমার আর পরিচয় কিছু নাই। আমার শ্বশুর, আমার বাবা সবাই আমার এখানে, আমার আর কিছু নাই। ধন্যবাদ। আমার 3 ছেলে মেয়ে। আমার বড় মেয়েটা ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি পড়ে, আর মেজো ছেলেটা ডেপুটি ইউনিভার্সিটিতে পড়ে, আর ছোটো ছেলেটা তালায়াত করলো তোকে আব্দুল্লাহ তানি। এই পর্যায়ে পরিচয় দেওয়ার জন্য বিষয় করছি আমাদের আবুল হোসেন মরহুম মাস্টার আব্দুল হক সাহেবের ছেলে। আমি মরহুম আব্দুল হক সাহেবের বড় ছেলে। আমার নামটা আমার কাছে সবাই জানে না, কারণ এমনিতেই সবাই জানে আমার নাম হচ্ছে হোসেন, সবাই এভাবে জানে না, কিন্তু আমার নামটা হচ্ছে মোহাম্মদ গোলাম হোসেন। যাই হোক, এখন আমাদের এই বংশের পুনর্মূল্য অনুষ্ঠান মাহফিলে যারা এখানে উপস্থিত হয়েছেন, এই মাধ্যমে আমাদের এখানে সভাপতি এবং তার সাথে সাথে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের থেকে কৃতজ্ঞতা পোষণ করছি। চেষ্টা করে কষ্ট করে এই রোজা রেখে এই অনুষ্ঠানের আয়োজন করছে, তাদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি। তার সাথে সাথে আমরা যে প্রথমবার গত বছর থেকে এটা শুরু হয়েছে, আমি গত বছর কিন্তু মাঝখানে রমজানের মাঝখানে শুরু হতে আমরা আসতে পারিনি। অনেকে আমরা চাকরি করি, চাকরির সুবাদে হয়তো মাঝখান দিয়ে আমরা সুযোগ পাই। এখন পরবর্তীতে হয়তো অনেকে এটা বলছে যে যারা বাইরে চাকরি করে থাকে সেটা হয়তো আমাদের রমজানের শেষের দিকে তারা করতে পারে। সেই সুবাদে হয়তো আমাদের সৌভাগ্য যে এই বছর আমরা সবাই আসতে পারছি। তো সেই হিসাবে আমি সবাইকে আবার তাদেরকে যে ডিসিশন নেওয়া হচ্ছে তাদেরকে আমি কৃতজ্ঞতা পোষণ করছি। আচ্ছা, এই অনুষ্ঠানের ভিতরে আমি এসে আসলে অনেকেই হয়তো, যেমন ফারুক মিয়ার সাথে আজকে দীর্ঘ মনে হয় আমার মনে হয় 30 বছর, সম্ভবত 30 বছর ফারুক মিয়ার সাথে আমার দেখা হয় না। যাক, এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো আমরা সবার সাথে এবং সবাই সাথে সবাই পরিচিতির মাধ্যমে আমরা আসলে করছি। আমি বর্তমানে কর্মরত আছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সহকারী শিক্ষা পরিচালক পুলিশ হিসেবে। আর আমার 2 মেয়ে, বড় মেয়ের ব্যাপারে পরীক্ষা দিচ্ছে। আসসালামু আলাইকুম। ইয়াসিন এত লেট কে? ইয়াসিন আসলে সমস্যা হচ্ছে আর কি। আমি পাশের একটা টেবিলে রাখ, আরেকটা টেবিলে রাখ। সিদ্ধান্ত থেকে 3টা বদলাইছে। হয়তো অনুষ্ঠান করতে গেলে কিছু যেটা আমরা সামনে থেকে যাতে আমরা কন্টিনিউ করতে পারি বা ধরে রাখলে আমাদের এই যে এখন আমাদের যেমন ছেলে বড় জিনিস হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎ। কিন্তু এখন যদি এই অনুষ্ঠানটা না হইতো তাহলে আমি জানতে পারতাম না, হয়তো পার্সোনালি জানতাম, সবাই কিন্তু জানতে পারতো। যাই হোক, এখন যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য, আমার মতো বাবাকে জীবন করার জন্য অনুরোধ করছি। তুমি একবারে তোমার ভাইদের পরিচয় করে দেওয়া এটা। এখন আমার ছোট ভাই, আমার ইমিডিয়েট ছোট সুলতান আহমেদকে তার পরিচয় দেওয়ার জন্য বলছি। আসসালামু আলাইকুম। যারা গেলে তারা তাদের পরিচয় দাও। আমি সুলতান আহমদ।
উপসহকারী কৃষি কর্মকর্তা আমি চান্দিনাতে আছি। আমার 2 ছেলে, বড় ছেলে পর্তুগালে আছে আর ছোটো ছেলে এবার ক্লাস 9-এ পড়ে। বড়রা সুন্নি আলী আমাদের সবাই আমার আব্বার জন্য, আমার ছেলে মেয়েদের জন্য, বংশদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রুহুল আমিন, আমার পিতা আব্দুল হক মাস্টার। আমরা 4 ভাই, আমি নাম্বার 3, আমি প্রবাসে থাকি আর আমার একটা মেয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের ইয়াসিন মিয়াকে পরিচয় দেওয়ার জন্য এবং ওনার সাথে যে মেহমানগুলো তাদের পরিচয় দেওয়ার জন্য শুভেচ্ছা বক্তব্য সহ। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসিন। পরস্পর ক্লাসমেট ছিলাম, অনেকদিন মাত্র একসাথে পড়ালেখা করছি, কিন্তু হঠাৎ জাপানে যাওয়ার পরের থেকে আমরা ওরা হারিয়ে ফেলছি। এই পর্যন্ত হারানো অবস্থায় আছে। এখন আজকে আমরা খুঁজে বের করছি, উনি ওনার পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী, আমার নাম ফারুক আহমেদ। আমার বাবা আব্দুল মালেক, সৌদি আরবে থাকি। আমার হয়তো আজকে আমি দেখলাম যে অনেক কয়েকজন ফ্রি। আপনারা সবাই চিনতে পারছেন তো? হ্যাঁ, এখন সবাই চিনতে এখন সবাই এই যুদ্ধ আমাদের জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। ইব্রাহিম, তুমি কোনটা সারলো? পরিচয় দিন। এখানে যারা আছে সবার কথা বলে দিবে একসাথে। তোমার বাবার লাগে দোয়া আছে। আসসালামু আলাইকুম। আমি মাওলানা শাহ আলমের বড় ছেলে। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম। আমি কিষাণ কৃষি কর্মরত আছি ঢাকাতে। আমরা 2 ভাই, 3 বোন। আমরা 2 ভাই, 3 বোনের মধ্যে একটা বোন অবিবাহিত আছে এখনো। আর ছোটো ভাই হচ্ছে যে কুমিল্লাতে ফার্মেসি বিজনেস করে। কিমনিসিনা ডায়াগনস্টিকের কোচিং করে। আসসালামু আলাইকুম। এই তুমি আমরা 3টায় আমি ওরা ওই এটা আমার শুরু দাঁড়া না, তাহলে সিঙ্গু তো চেয়ারটা দেখবো। হ্যাঁ, সেদিনের ছেলে। আমার লেগে দোয়া করে আল্লাহ বাসা সব থেকে আমি এই পর্যায়ে আমাকে দেব ইনশাল্লাহ। ছেলে বিয়ে করার সময় দেব সবাই ইনশাল্লাহ দাওয়াত। আর এক্সিলেন্ট মেয়ে, ছেলে প্রবাসী আছে, মেয়ে বিয়ে দিয়েছি, বিয়ে হয়ে গেছে, দোয়া করবেন সকলে। ভাই একটু সালাম দেন না। আমি, আমার আব্বার নাম মোহাম্মদ আবুল খায়ের, আর আমি তো বাড়িতে আছি। আমরা 3 ভাই, আমি বাড়িতে আছি, তার জন্য আমি সবাই চিনি, সবাই আমার চিনি। আর যারা বাড়িতে নাই, দেশে নাই, এই জন্য আজকে সবাই লোকের দেখা হয়েছে। আর বিশেষ করে হলো আমার আব্বা খুবই অসুস্থ। আমার আব্বা কিডনি রোগে আক্রান্ত। আমার আব্বার লোকে সবাই দোয়া করবে। বিদেশ গেছে, তার জন্য দোয়া করেন। এই পর্যায়ে পরিচয় দেওয়ার জন্য আমি মরহুম আলিম আব্দুল সাহেবের ছেলে আব্দুল আল কালমি। আপনি যারা আছেন যারা আইসি পরিচয় দিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি মরহুম আলী আবুল আমরা 4 ভাই 4 বোন। তার মাঝে আমি ভাইদের মধ্যে সবাই ছোট। আমার 2 ভাই দুনিয়া থেকে চলে গেছে। তারপরে আমরা 2 ভাই আছি এখন। আমার তো আল্লাহর রহমতে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করবেন, আপনাদের দোয়া প্রার্থী। আর আমার ভাতিজা মোস্তফা, আমার ভাতিজা মোস্তফা ইউরোপের বাড়ি দিয়ে নিখোঁজ হয়ে গেছে। এখন আসে কিনা আল্লাহ ভালো জানে। 1 বছরের উপরে হয়ে গেছে নিখোঁজ। তার জন্য একটু দোয়া করবেন। আর মেজো ভাইয়ের বড় ছেলে আমাদের ভাতিজাদের মধ্যে সবাই বড় মিজানুর রহমান অসুস্থ, খুবই অসুস্থ। সিএমএসে আছে চিকিৎসাধীন অবস্থায়। আল্লাহ ভালো জানে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার সুস্থতা দেখা হবে। এই পর্যায়ে সর্বশেষ আমরা পরিচিত যাচ্ছি। জনাব আব্দুল সালাম সাহেবকে বলবো আপনি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আমাদের সকল পরিচয় একসাথে দিয়ে দিন।
আব্দুল সত্তার আমাকে মোটামুটিভাবে যারা আমার বয়স একটু বয়স্ক যারা চিনে, কিন্তু ছোটো ছোটো বাচ্চারা হয়তো অনেকে চিনে না। আমি ব্যক্তিগতভাবে কর্মরত ছিলাম কৃষি বিভাগে। আমাকে অনেকে কৃষি কর্মকর্তা হিসেবে চিনে। আমার ব্যক্তিগত পরিচয়টা হলো আমি এই বংশের এই পণ্ডিত বংশ বলেন আর ইসমাইল প্রধানের বংশ বলেন আর বড় বাড়ি বলেন, যেটাই আমরা এই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে গেছি। এটা ছোটো অনেকে সব বেশি এখানকার সবাই জানে। আমরা ব্যক্তিগতভাবে 5 ভাই 1 বোন। আমার বড় ভাই আব্দুর রশিদ মুক্তিযোদ্ধা ছিলেন। উনি আমাদের বংশের কৃতি সন্তান ছিলেন আর কি, বড় মাপের অফিসার ছিলেন। খুব কম বয়সে উনি মারা গেছেন। ওনার জন্য দোয়া করবেন। আমি মেজো, আমার 10 ছোট ভাই। তো এই বাবা ওমর ফারুক পঞ্চু, তারপর মাস্টার জসিমউদ্দিন, তারপরে মাওলানা নাদির। আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়ায় ভালো আছি, সবাইকে নিয়ে ভালো আছি, ভাই বাতিজা সবাইকে নিয়ে ভালো আছি। ব্যক্তিগতভাবে আমার শুধু আমার সন্তানদের খবর হলো আমি আসছি একটু বাড়িতে কম থাকি। গত বছরও আমি চলতেছিল, তার আমি খতম চলতেছিল, যার জন্য বলছি এই সময় সম্ভব না। এই বছর যা আসতে পারছি। আসসালামু আলাইকুম, আমি মরহুম শামসুল হক সাহেবের বড় ছেলে আবুল কাসেম। আমার পরিচয় হয়তো আমরা জানেন সবাই। আমার একটা কথা কিন্তু কম লাগে মাঝে, কারণ আমরা হেরাইলে আমরা সবাই মামার গোষ্ঠী, কিন্তু আমার কোনো চাচা যেটা বলতে কেউ নেই। এটা জানেন সবাই, যে ছোটো বড় সবাই জানে যে এর খালি না মামুর বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি কেউ চিনে না। আমি একটু কম লাগে এখনকার আমার দাদার বাড়ি। এটাই আমাদের প্রয়োজন। হ্যাঁ, আমার দাদা এবং এই আমার এই যে আঞ্চলিক মেম্বার সব ছিলেন তো, এই যে আব্বা তোমার আব্বা, এরা দুজন একই ভাই, আপন ভাই। এবং এই যে মামা বই এবারে সম্পর্কে যেটা কিন্তু বলাই মামা, এরা হইলো আমরা গোষ্ঠীকারা, বুঝলেন? হ্যাঁ, তবিকের অবস্থা না। এরপরে আমার দাদা যখন মারা যাওয়ার পরে এখন আমাদের কোনো আর একটা হইতেছে না যে আমার অনেক কিছু জিজ্ঞাসা করছে আপনার আব্বার বাড়ি কই, আমার দাদা কি, কে কি, আসলে কেউ জানে না। কে সবাই মামাটা কি, আসলে আমার মামা হেতারা মামা, হেতারা হেরাই জেডা, হেরাই চাচা, হেরাই মামতো ভাই, হেরাই স্বাস্থ্য ভাই, বুঝলেন? এই জন্য আমার আসল পরিচয় হলো থেকে আমি পণ্ডিত গোষ্ঠীর ছেলে এবং আমার দাদা আঞ্চলিক মেম্বার সাহেবের ভাই, ওই যে আমার মামার হেবার এক ভাই, এটি হলো আমার পরিচয়। ওই যে যারা এখনকার ছোট এরা কেউ জানে না, আমার জিজ্ঞাসা করি কি আপনাদের সবাই মামা ডাকেন, আমরা আসলে আপনার দাদা কে কে কিছু জানে না। এই জন্য সবাই বললাম আমি আসলেই এলাম আঞ্চলিক মেম্বার সাহেবের ভাই ছিল আমার দাদা, ওই ভাই দাদা পণ্ডিত সাহেব, এরা 5 ভাই আছিল। আমার দাদা আগে মারা যাওয়াতে এরা 4 ভাই, মানে 4 জন 5 কেউ জানে না, আসলে কেউ জানে না সবাই, আসলে এরা 5 ভাই প্রকৃত পক্ষে। এই হলো আমার পরিচয়। এবং আমার এই ভাই, আমার ছোট ভাই আছে বাসার বাইরে থাকে, এর ছোট হইলো আমার আবু সাহেব, এর ছোট আবুল কালাম আসছে দুটি বাড়িতে, ওরা পরিচয় দিবে। আসসালামু আলাইকুম। তো আমার 2 ছেলে বিদেশ থাকে, আমার 1 মেয়ে, আমি এর বিবাহ দিয়েছি। ওরা সবাই দোয়া করে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাহেব। আমার পিতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হক। আমার বাড়ি ওটা পণ্ডিত বাড়ি। আর আমার 2 ছেলে, বড়রা ক্লাস 6 পড়ে, ছোটরা ক্লাস 1 পড়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল কালাম। আমার পিতা মোহাম্মদ শামসুল হক। আমি ওটা বাড়ি, ওটা পণ্ডিত বাড়ি ছেলে। আমার জন্য দোয়া করি। এরপর যে জাকির মিয়া, আপনি যার সাথে যারা আছে তাদের সবাইকে আপনি পরিচয় করে দেন, সময় খুব কম, আপনি শুধু পরিচয় করে এখান থেকে সর্বোচ্চ জান্নাত নসিব করে আমরা বলি আমিন। পাশাপাশি আমাদের বংশধর অন্ধকার কবরে, আমরা জানি না কবরদাসী কি হালাতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ জান্নাত নসিব করে আমরা বলি আমিন। এই পর্যায়ে আমি স্মরণ করছি মাওলানা সালাম সাহেবকে, আমাদের নাসিরউদ্দিন সোহাগ এবং আমাদের সোহেল, এরা গত বছর তাদের আমরা স্মরণ করছি। এভাবে আমাদের একদম কচি কাঁচা ছেলেরা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আবার মাজারুল ইসলাম এভাবে চলে গেছে অনেক মুরব্বিদেরকে ফেলে, আমরা তাদেরকে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমার হাতে মোবাইল আছে,
আমি সময়টাকে আমি মেনটেন করে চলতেছি, আপনারা যদি আমাদের মূল সময়টা এখন এই দিয়ে গেল জিজ্ঞেস করা দিও না, এবার যাও আমাদের মূল বিষয়টা এখন দোয়ার বিষয়। আমার এটা তো এখানে মূল বিষয়টা দোয়ার বিষয়টা, আমরা দোয়ার অনুষ্ঠানটা করবো। একটা কথাই বলছি, অন্য সব একটা কথা বলছে র্যাম সম্পর্কে আমি এটা তার মন দ্বিতীয় কথা বলা হচ্ছে যে পিতামাতার সাথে শ্রদ্ধা আচরণ করার জন্য। আজকের এই অনুষ্ঠানটা একটু কথা শুনে তাহলে অনুভব এবং করতে পারবেন কেন আমরা এটা করতে পেরেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মারা গেছে, আমাদেরকে